আমাদের সবারই একটা করে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে। তাহলে সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের বিভিন্ন কাজে মানে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক প্ল্যাটফর্মে আমরা কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। যেমন কি আমরা ফেসবুক লগইনের ক্ষেত্রে, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে যেকোনো কাজে আমরা এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব বড় ধরনের ক্ষতি হবে। তাহলে আমরা অনেকে জানি না আমাদের জিমেইল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর করে রাখবো। মানে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা হ্যাক না হওয়ার মতো কিভাবে আমরা সিকিউর রাখবো সেটা আমরা অনেকেই জানি না। বেশিরভাগ দেখা যায় যে অনেক মানুষের অনেক কিছু হ্যাক হয়ে যায়। সেটা হচ্ছে যে মানে বেশিরভাগ হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার কারণে এবং তাদের মোবাইলে সব তথ্য পেয়ে যায়। এমনকি তাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যেকোনো কিছু হোক না কেন সেগুলো তারা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে হ্যাক করতে পারবে। তাহলে আমরা অনেকে জানি না আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টকে কিভাবে সিকিউর করে রাখবো। তাহলে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্টকে সিকিউর করে রাখবেন। মানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট হ্যাক না হওয়ার মতো কিভাবে আপনারা সেটাকে সিকিউর রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য, কেননা এই ভিডিওতে প্রত্যেকটা সেটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমাদের জিমেইল সিকিউর করার জন্য আমাদের সর্বপ্রথম জিমেইলে চলে যেতে হবে। জিমেইলে আসার পর এখান থেকে উপরে দেখেন আমার প্রোফাইল দেখা যাচ্ছে। তাহলে আমি কি করবো, সেখানে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস লেখা আছে। তাহলে আমি কি করবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমার যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল এখান থেকে শো করবে। তাহলে এখান থেকে আমি যে জিমেইলটা সিকিউর করব সেই জিমেইলটা এখান থেকে লগ ইন করবো। তাহলে এখান থেকে আমি সর্বপ্রথম যে জিমেইলটা আছে উপরে সেই জিমেইলটা এখান থেকে আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর এখান থেকে দেখেন উপরে লেখা আছে যে গুগল অ্যাকাউন্ট। তাহলে আমি কি করবো, গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এখান থেকে স্ক্রল করে একটু ডান পাশে নিয়ে আসবো। আসার পর এখান থেকে দেখেন উপরে লেখা আছে যে সিকিউরিটি। তাহলে আমি কি করবো, সেই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কি করব, একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখেন লেখা আছে যে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ। তাহলে আমাদের যে আমার দেখেন এখানে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ আছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি যদি একটু জুম করে দেখেন আপনাদেরকে, এখানে দেখেন গেট স্টার লিখ আছে। এখানে দেখেন গেট স্টার লিখ আছে। তাহলে আমরা কি করবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, মানে এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদের দিতে বলতেছে। তাহলে আমরা কি করবো, এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব। জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখেন নেক্সট লিখ আছে। এখানে দেখেন নেক্সট লিখ আছে। তাহলে আমরা কি করবো, সেখানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে থেকে আমরা কি করব, এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে। তাহলে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই। এখানে কিন্তু অলরেডি আমার নাম্বারটা চলে এসেছে, মানে আমার যে নাম্বার দিয়ে আমি এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করব। তাহলে আমরা সেই নাম্বারটা এখানে চলে আসছে। এখান থেকে যদি আপনি যেই নাম্বারে এখান থেকে আপনি যে নাম্বারটা দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করতে চান তাহলে সেটা এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আমি মোবাইল নাম্বার দেওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, মানে 2 স্টেপ ভেরিফিকেশনের উপকারটা কি। 2 স্টেপ ভেরিফিকেশনের উপকার হচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ পেয়েও যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে লগ ইন করতে পারবে না। কেননা আপনি যখন এখানে নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করবেন তখন কিন্তু যে কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পেয়ে যায় তখন যদি সে লগ ইন করতে চায় সাথে সাথে আপনার এই নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা যখন বসাতে পারবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেল সে হ্যাক করতে পারবে না। তাহলে এটা হচ্ছে জিমেল মানে 2 স্টেপ ভেরিফিকেশনের সুবিধা। আর আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আপনি যখন এখানে নাম্বারটা দিবেন তখন কিন্তু এই সিমে ওটিপিটা আসবে। মানে আপনি যদি অন্য একটা ডিভাইসে যদি আপনার জিমেলটা লগ ইন করাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সিমে কিন্তু ওটিপিটা আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত সেই ওটিপিটা দিবেন না ওইখানে ততক্ষণ পর্যন্ত আপনি এই জিমেলটা লগ ইন করতে পারবেন না। এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশনের সুবিধা। তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা যে নাম্বার দিব 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য সেই নাম্বারটা এখানে অবশ্যই মোবাইলে লগ ইন থাকতে হবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আমরা একটা নাম্বার দিয়ে দিব যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা। তাহলে এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার নাম্বার দেওয়ার পর আপনাদের হয়তো অনেকের টেক্সট মেসেজ দেওয়া না থাকতে পারে। তাহলে আপনারা এখান থেকে ক্লিক করে টেক্সট মেসেজ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখে সেন্ড লিখে আছে। তাহলে আমি কী করবো, সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে বসাতে হবে। দেখেন অলরেডি আমার কিন্তু ওটিপিটা চলে আসছে। এখান থেকে আমি ওটিপিটা বসাই দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। এখন দেখেন আমার লেখা আসছে দেখেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন।
আপনি যখন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন তখন কিন্তু আপনার জিমেল কেউ হ্যাক করতে পারবে না। আর এখানে মূল কথা হচ্ছে যে আপনার জিমেল যখন হ্যাক হবে তখন কিন্তু মনে করবেন যে আপনার মোবাইলের সবকিছুই হ্যাক হয়ে গেছে। কারণ হচ্ছে একটা মোবাইলের মধ্যে জিমেল অ্যাকাউন্টে সবকিছু, কারণ আপনার জিমেল যখন হ্যাক হবে তখন কিন্তু আপনার ফেসবুকে যদি আপনার যদি একটা বড় ফেসবুক পেজও থাকে, হয়তো বা আপনার যদি একটা ইউটিউব চ্যানেলও থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে সব কিছু আপনার নিয়ে যেতে পারবে খুব ইজিলি। তাহলে আপনারা মাস্ট বি আপনাদের জিমেলের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনাদের যদি টেক রিলেটেড কোনো হেল্প দরকার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং পরবর্তী ভিডিও আসা অব্দি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।